প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর ত্রিকোণমিতির নবম অধ্যায়ের কয়েকটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তোমরা যারা কাছের এবং দূরের বন্ধু আছো তারা খাতা এবং কলম নিয়ে হাজির হও। আমি তোমাদেরকে বোর্ডের যে সৃজনশীলটি আছে সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, এখানে একটি সৃজনশীল আছে। দেখো, 1 নাম্বার, tan a plus sin a সমান সমান m, tan a minus sin a সমান সমান n এবং p সমান সমান tan স্কয়ার মাইনাস ব্র্যাকেট 1 plus root 3 into tan থিটা হলে প্রমাণ করো যে tan স্কয়ার into sin স্কয়ার সমান সমান mn। খ নম্বর, প্রমাণ করো যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান সমান 4 root over mn। গ নম্বর, p plus root 3 সমান সমান 0 হলে সমীকরণটি সমাধান করো। এবং 2 নম্বর সৃজনশীল, দেখো, sec থিটা plus cosec থিটা বাই sec থিটা into cosec থিটা সমান সমান √2 এবং থিটার সমকোণ হলে ক নম্বর, প্রমাণ করো যে sin থিটা plus cos থিটা সমান সমান √2। সমীকরণটি সমাধান করো। 3 নম্বর, খ তে প্রাপ্ত থিটার মান ব্যবহার করে নিচের সমীকরণটির মান নির্ণয় করতে হবে। তো দেখো, এখন আমরা এখানে ক নম্বর 1 নম্বর সৃজনশীলের ক নম্বরের উত্তর দেওয়ার চেষ্টা করছি। দেখো, দেয়া আছে এখানে tan a plus sin a সমান সমান m এবং tan a minus sin a সমান সমান n। এই দুইটা সমীকরণকে আমরা কি করলাম? গুণ করলাম। বুঝতে পারছো তো? tan a plus sin a into tan a minus sin a সমান সমান mn গুণ করে পেয়েছি। এখন a plus b into a minus b সূত্র চলে গেছে। এখানে tan টাকে যদি আমরা a ধরি এবং sin টাকে যদি আমরা b ধরি তাহলে কি tan a plus sin a into tan a minus sin a মানে কি a plus b into a minus b সূত্র চলে গেল। তাহলে a plus b into a minus b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ tan স্কয়ার মাইনাস sin স্কয়ার সমান সমান mn। এখন tan টাকে আমরা কি জানি? tan সমান সমান sin বাই cos জানি না? tan যেহেতু tan স্কয়ার আছে তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার, আর sin টাকে ঠিকই রাখলাম সমান সমান mn। এখন মনে মনে এখানে কি আছে? এটা নিচে 1 আছে। 1 এবং cos স্কয়ার, দেখো এখানে লক্ষ্য করো সকলে প্রিয় বন্ধুরা, বোর্ডে লক্ষ্য করে দেখো, এখানে নিচে 1 আছে। 1 এবং cos স্কয়ার লসাগু কি হবে? cos স্কয়ার। তাহলে cos স্কয়ার কে cos স্কয়ার দিয়ে ভাগ করলে 1 হবে। 1 দিয়ে sin স্কয়ার দিয়ে গুণ করলে sin স্কয়ার। তাহলে এখানে নিচে 1 আছে, 1 দিয়ে cos স্কয়ার কে ভাগ করলে cos স্কয়ার হয়। cos স্কয়ার এবং sin স্কয়ার গুণ করলে sin স্কয়ার এবং sin স্কয়ার cos স্কয়ার হয়। তাহলে দেখো, এখানেও sin স্কয়ার আছে, এখানেও sin স্কয়ার আছে। আমরা উপর থেকে sin স্কয়ার কমন নিয়েছি। তাহলে 1 cos স্কয়ার আমরা থাকে ব্র্যাকেটের ভিতরে, নিচে cos স্কয়ার যা আছে তাই, আর ডান পাশে যা আছে তাই আমরা লিখেছি। এখন এই sin বাই cos লিখছি, sin স্কয়ার বাই cos স্কয়ার ইনটু এই 1 cos স্কয়ার সমান সমান সূত্র জানি আমরা কি 1 sin স্কয়ার সমান সমান কি sin স্কয়ার। তাহলে tan বাই sin সমান সমান কি sin বাই cos সমান সমান tan। যেহেতু sin স্কয়ার বাই cos স্কয়ার আছে তাহলে কি হবে? tan স্কয়ার। এই sin স্কয়ার এখানে লিখলাম সমান সমান n। এটাই 1 নম্বরে তোমার প্রমাণ হয়ে গেছে। খুব দ্রুত গতিতে তুলে নাও। এখন আমরা খ নম্বরে চলে যাব। দেখো, আমরা খ নম্বরে চলে যাচ্ছি। খ নম্বর কি বলছে? প্রমাণ করতে হবে যে m স্কয়ার মাইনাস n স্কয়ার সমান সমান √4 √over mn। তাহলে আমরা খ নম্বর, দেখো একের খ নম্বর, এখানে খ লিখলাম, দেওয়া আছে ঠিক রাখলাম, মুছে দিলাম, এটুকু মুছে দিলাম। দেয়া আছে এইটা, হ্যাঁ, tan a plus sin a সমান সমান m এবং tan a minus sin a সমান সমান n। এখন দেখো, লেফট হ্যান্ড সাইড কি আছে? বাম পক্ষ সমান সমান কি আছে? m স্কয়ার মাইনাস n স্কয়ার। তাহলে m এর মানটা কত আছে? m এর মানটা tan a plus sin a হোল স্কয়ার ইনটু মাইনাস n এর মানটা বসাবো tan a মাইনাস sin a। সবাই খাতায় তুললো অবশ্যই, কিন্তু আমি শেষে জিজ্ঞাসা করবো কে খাতায় তুললো আর কে তুললো না। তাহলে দেখো, a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার সূত্র কি জানি? আমরা 4ab একটি সূত্র জানি। 4ab সমান সমান কি a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার। তাহলে যেহেতু a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার আছে তাহলে কি লিখবো আমরা? 4 tan a sin a। তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা দেখাই দিতে পারি 4ab সমান সমান a plus b
হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে দেখো এখানে 4 রুট ওভার দিলাম এখানে, এই সাইন স্কয়ারের পরিবর্তে আমরা যেহেতু রুট দিলাম তাহলে দুই জায়গায় আমরা স্কয়ার দিলাম, স্কয়ার এবং রুট কাটাকাটি যায়, তাহলে 4 এই সাইন স্কয়ারের পরিবর্তে আমরা কি লিখব 1 মাইনাস, যারা প্রথম কোন নম্বর দেখেছো তারা তাদের জন্য একটা সহজ হয়ে যাবে, আমরা 10 দিয়ে গুণ করে দিব, 1 দিয়ে 10 দিয়ে গুণ করলে কি হয় 10e মাইনাস 10 স্কয়ার cos স্কয়ার, তাহলে আমরা এখান থেকে কি করব 10 স্কয়ার এখানে কি করব 10 স্কয়ার sin স্কয়ার বাই cos স্কয়ার লিখব, মাইনাস sin স্কয়ার বাই cos স্কয়ার ইনটু cos স্কয়ার, তাহলে এই উপরে cos স্কয়ার আর নিচের cos স্কয়ার কাটাকাটি গেল, tan স্কয়ার মাইনাস এই sin স্কয়ার। দেখো পরে আমরা একটা লাইন এখানে লিখে দেই, এর পরের লাইনে আমরা এখানে লিখতেছি, হ্যাঁ তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র যাবে এখানে 4 10a প্লাস sin a ইনটু 10a মাইনাস sin a, তাহলে কি এটুকুর মান m আর এটুকুর মান n আমরা এখানে বসিয়ে দিলাম, m n এটাই প্রুফ রাইট হ্যান্ড সাইড। তাহলে দেখো তো বন্ধুরা এই অঙ্কটা কিন্তু 10 অঙ্ক পর এসএসসি পরীক্ষা এসেছে, দেয়া আছে tan a sin a সমান m এবং tan a sin a সমান n হলে m স্কয়ার m স্কয়ার সমান 4 রুট ওভার mn প্রমাণ করতে হবে। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম m এর মান এবং n এর মান বসাই দিলাম দুইটা, এটা যেহেতু কি এর সম্পর্ক আছে a b হোল স্কয়ার a b হোল স্কয়ার সমান কি আমরা 4 জানি, তাহলে এটি সমান 4 এর জায়গা 10 আর b এর জায়গা sin বসাইলাম, এই রুট দিলাম আবার দুই জায়গাতে স্কয়ার দিলাম, এই sin স্কয়ারের মান বসাইলাম 1 মাইনাস cos স্কয়ার, আবার 10 দিয়ে গুণ করে দিলাম 10 স্কয়ার বসাইলাম sin স্কয়ার বাই cos স্কয়ার, তাহলে এই cos স্কয়ার কাটা গেল, থাকে কি 10 স্কয়ার মাইনাস sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b এর মান হচ্ছে m আবার এটার মান হচ্ছে n, এটাই প্রুফড। তাহলে আমরা তাড়াতাড়ি গিয়ে তুলে ফেলেছি, তো এখন গ নম্বরটার সমাধান করব। দেখো গ নম্বর তোমরা তুলে ফেলো তাড়াতাড়ি তুলো। একের গ নম্বর দেওয়া আছে কি, দেওয়া আছে p সমান tan স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা, এটা দেয়া আছে। তাহলে আমাদের সমাধান প্রদত্ত সমীকরণটি লিখি, প্রদত্ত সমীকরণ p প্লাস রুট 3 সমান 0, তাহলে p এর মানটা বসাই দেই, p এর মান কত tan স্কয়ার থিটা প্লাস মাইনাস 1 প্লাস রুট 3 tan থিটা প্লাস এই রুট 3। এখন আমরা tan স্কয়ার থিটা দ্বারা এটাকে গুণ করব, tan স্কয়ার থিটা মাইনাস 1 দিয়ে tan স্কয়ার গুণ করলে tan থিটা প্লাস এ মাইনাসে মাইনাস রুট 3 tan থিটা প্লাস রুট 3 সমান 0। এই প্রথম দুটো কি করব tan স্কয়ার থেকে tan থিটা কমন নিব, tan থিটা মাইনাস 1 মাইনাস 3 কমন নিব, tan থিটা
মাইনাস 1 সমান সমান 0। তাহলে পেছনেরটুকু মুছি। তাহলে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 কমন নিলাম। tan থিটা মাইনাস c সমান সমান 0। তো সুতরাং tan থিটা মাইনাস 1 সমান সমান 0। tan থিটা সমান সমান 1 1 সমান সমান কি tan 45 tan 45। তাহলে tan ডিগ্রি হলে সুতরাং থিটা সমান সমান 45 ডিগ্রি। আর এটা নট ইকুয়াল টু 0 tan থিটা মাইনাস নট ইকুয়াল টু 0 বা গ্রহণযোগ্য নয়। অতএব নির্ণয় সমাধান সুতরাং নির্ণয় সমাধান tan থিটা সমান সমান 45 ডিগ্রি। একটা শর্ত দেওয়া ছিল কি, শর্ত দেওয়া ছিল থিটার মান সূক্ষ্মকোণ হবে। হ্যাঁ, থিটার সূক্ষ্মকোণ, তাহলে 45 আমাদের সূক্ষ্মকোণ। তাহলে দেখো আমরা অবশ্যই প্রদত্ত সমীকরণ লিখলাম, এর মান বসাইলাম, সিম্পল গুণ করলাম, কমন নিলাম, এটার মান সমান সমান 0 আর এটা নট ইকুয়াল টু 0, কারণ √3 এটার কোনো মান নেই। তাহলে tan থিটা সমান সমান 1, tan থিটা সমান সমান 1 এর পরিবর্তে কি tan 45 এর মান 1 tan 45 লেখা, সুতরাং থিটা দিয়ে চলে গেল, tan tan চলে গেল, থিটা সমান সমান 45। অতএব নির্ণয় সমীকরণ থিটা সমান সমান 45 ডিগ্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই একটি অঙ্ক করলাম এবং পরের অঙ্কটি তোমাদের বাড়ির কাজের জন্য রেখেছিলাম। তোমরা অবশ্যই বাড়ির কাজ এটা করে নিয়ে আসবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।